খুশি যেন সব সময় থাকে এবং আমরা অনেক আনন্দ করছি, সবকিছু পাইছি আলহামদুলিল্লাহ। আমরা একটা স্যার আছেন, এই স্যারের সবকিছু আয়োজন করছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মায়ের আঁচল আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী 14তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকালে পাকুন্দিয়া উপজেলার বড়দিয়া ইউনিয়নের কাগারচর তালতলা বাজার সংলগ্ন মায়ের আঁচল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সমন্বয়ে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ডক্টর মোহাম্মদ দৌলত হোসেন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরীফুল ইসলাম, 5 নং বরুণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখ। এদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের ব্যতিক্রমী উদ্যোগ প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 253 পিস বলপেন, বিদ্যালয়ের শিক্ষকদের জন্য 24 পিস সাইনিং পেন এবং অতিথিদের জন্য 6 পিস উন্নত মানের সাইনিং পেন উপহার দেন তিনি। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ নৃত্য সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্সফক 2 জন শিক্ষার্থী অন্যান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতায় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে বলে তারা জানান। শিক্ষার মানকে আরো উন্নত করতে পারে, কারণ এটা একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের বিরাট একটা অংশ। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ছাড়া শিক্ষা কখনো পূর্ণাঙ্গতা পায় না, পূর্ণাঙ্গ হয় না। আমরা সবাই জানি। আমি আশা করব যে ছাত্রছাত্রীদেরকে এরকম অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার দিকে আগ্রহী হয়, প্রতিষ্ঠানের দিকে আগ্রহী হয়, নিয়মিত স্কুলে আসে, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। গত 17 বছরে বাংলাদেশে শিক্ষার হার কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছিল, কিন্তু শিক্ষার মান একেবারেই জাতীয় পর্যায়ে তলানিতে চলে গিয়েছিল। সেই তলানি থেকে শিক্ষার মানকে উন্নতি করার জন্য বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় থেকে এই কিন্ডারগার্টেন সকল শিক্ষক এবং অভিভাবক বৃন্দ দিনরাত পরিশ্রম করছে। রাত থেকে দিন, দিন থেকে রাত তারা পরিশ্রম করছে যেন শিক্ষার মানকে আবারও বিশ্বের দরবারে ভালো পর্যায়ে নিয়ে যায়। সেজন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেন এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলিকে যেন খুব দ্রুতই সরকারি আওতায় নিয়ে আসে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পাশাপাশি আগামী বছর আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।